হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য প্রথমে আমি 1 কাপ পরিমাণ নারিকেল নিয়েছি। নারিকেলের মাঝে গরম পানি মিশিয়ে এটা হাত দিয়ে চিপে ছাঁকনি দিয়ে ছেঁকে নারিকেলের দুধ বের করে নিয়েছি। এরপর আমি এখানে 6-7 গ্রাম বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাঝে অল্প হলুদ, লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর এটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে অল্প করে ভেজে নেব। এই তো তেল গরম করে নিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে কিছুক্ষণ সময় ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই হয়। অল্প কিছুক্ষণ ভাজার পর এগুলো আমি উঠিয়ে নেব। এর মাঝে উঠিয়ে নেওয়ার পর যে তেলটা রয়ে যাবে সেই তেলের মাঝে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাও অল্প কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ সময় লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে কাঁচা মশলাটা কিছুক্ষণ ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি আধা চামচ জিরা বাটা। কিছুক্ষণ সময় ভাজা হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারিকেলের দুধ। নারিকেলের দুধটা দিয়ে এই রান্নাটা পুরোটাই কমপ্লিট করব। এর জন্য নারিকেলের দুধ দিয়ে এর মাঝে দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো দিয়ে ভালো করে এই মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এর মাঝে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এপাশ ওপাশ নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ সময় কষিয়ে নিচ্ছি। যখন মাছটা মশলার সাথে কষানো হয়ে যাবে তখন এর মাঝে দিয়ে দিব বাকি যেটুকু নারকেলের দুধ রয়েছিল সেইগুলো এর মাঝে দিয়ে দেব। আমি এই মাছটায় বেশি ঝোল রাখবো না, শুকনো শুকনো রাখবো, তাই এখানে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে আরও বাড়িয়ে ঝোলটা দিতে পারেন। এই তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পর প্রায় ঘন হয়ে এসেছে। এখন এর মাঝে আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া দেওয়ার পর কিছুক্ষণ সময় নামিয়ে নেব। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।